আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও আর কি এলোমেলো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এলোমেলো বললাম এই কারণ আজকে আমার ভিডিওর কোনো আগামাথা নেই, কারণ ঈদের দিন কিন্তু সবার অনেক বেশি কাজ থাকে, অনেক বেশি ব্যস্ত থাকে মোটামুটি সবাই, তো তখন ওইভাবে আর কি ভিডিও শ্যুট করা যায় না। আমি পারি না কেন জানি, আমি কাজ বাদ দিয়ে ভিডিও করতে পারি না। তো কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পাই তখন ভিডিও করি আপনাদের জন্য। তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো সবাই জানেন যে আমরা কাতারে জয়েন্ট ফ্যামিলির মতো অনেকগুলো মানুষ একসাথে থাকি। তো ঈদ পার্বণ বলেন, এই সমস্ত অনুষ্ঠানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো ঈদের দিনের সকালে রান্নাটা আর কি আমরা একসাথে করছি। দেখা যায় যে রোজার ঈদে তো সবাই একসাথে রান্না করি, একদম বাহিরে রান্না করি, তখন একটু ওয়েদারটা ভালো থাকে। আর এই কোরবানির সময় হচ্ছে কাতারে প্রচুর গরম পড়ে, বাইরে বসে একসাথে রান্না করা সম্ভব হয় না। এর জন্য সবাই মিলে ঘরে রান্না করছিলাম আমরা আর কি, একসাথে রান্না করেছি, কিন্তু আজকে হচ্ছে ঘরের ভিতরে রান্না করছি। ঈদের দিনের সকালের খাবারটা আমরা সবাই একসাথে খাবো, তারপর দুপুর থেকে আবার যার যার ঘরে রান্না বান্না হবে। তো এখানে হচ্ছে ঈদের দিনের সকালে হবে আমাদের বাসা হচ্ছে খিচুড়ি। একদম সেই ছোটো সময় থেকে দেখে আসছি ঈদ মানে সকালবেলা আপনার সেমাই থাকবে আর খিচুড়ি থাকবে মাস্ট। এটা খিচুড়ির সাথে হয় ইলিশ মাছ নয় গরুর মাংস নয় মুরগির মাংস, যার যেটা রুচি, কিন্তু খিচুড়ি মাস্ট থাকবে সকালে ব্রেকফাস্টে। ঈদের দিন মানে হচ্ছে খিচুড়ি। তো ঈদের নামাজ হচ্ছে মোটামুটি অনেক সকালবেলা হয়। কাতারে এবার রোজার কোরবানি ঈদের জামাত দিয়েছে হচ্ছে 4:58, প্রায় 5টা বাজে। তো দেখা যায় নামাজ পড়ে এসে ভাইরা সবাই সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে আসবে। তো এই জন্য হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ি, যারা সবাই মিলে একসাথে রান্না বান্না করছি। আর যেহেতু চাঁদ রাত, একদমই ঘুম হয়নি। বাসায় বাচ্চা কাচ্চারা মেহেদি দিল, তারপর নিজের ঘরে একটু সামাই টামাই রান্না করলাম, তারপর হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। আসলে সব কিছুভাবে ভিডিও শ্যুট করতে মনে থাকে না, করা হয় না, এর জন্য ভাবে শেয়ার করা হয় না। কিন্তু দেখা যায় চাঁদ রাতটা সারা রাতে জাগা। তো এখন হচ্ছে ফজরের নামাজ পড়া শেষ করে এসে এখন হচ্ছে আমরা আর কি সকালের ব্রেকফাস্টটা তৈরি করছি। তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে ডিম ভুনা করা হয়েছে, আর হচ্ছে আপনার ডিম দিয়ে আলু দিয়ে যে একটা ভর্তা করে না, সেই ভর্তাটা করা হবে। তো ওই জন্য হচ্ছে আমি সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে আসলে ভর্তা না হলে জমে না, কিন্তু যেহেতু অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করবো, এর জন্য আর আর কি পাটায় বাটা কোনো ভর্তা করা হলো না, হাতে মেখে আলু ভর্তাটাই করা হবে। তো আলু ভর্তাটা হলে আসলে আমাদের রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে যাবে। এই তো আমাদের খিচুড়ি মোটামুটি রেডি, এখন শুধু আলু ভর্তাটাই বাকি। তো এখানে হচ্ছে আমি আলু ভর্তাটা করে নিচ্ছিলাম। এখানে আর কি আলু দিয়ে ডিম দিয়ে মিলিয়ে ভর্তা করেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট একদম খিচুড়ি, তারপর হচ্ছে মুরগি কষানো, কষানো মুরগি যেটাকে বলে, তারপর হচ্ছে ডিম ভুনা, আর হচ্ছে আলুর ভর্তা। তো ভাইরা সবাই নামাজ থেকে চলে এসেছে, তারপর হচ্ছে আমাদের আর কি গরু কোরবানি হয়ে গিয়েছে। এখন যারা আর কি গরুর মাংসগুলো কাটার জন্য আসবে তারা চলে এসেছে। তো এখানে হচ্ছে সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম। আজকে দেখা গিয়েছে সারা রাত জাগা, একটু ঘুমায়নি। তো এতক্ষণ এনার্জি ছিল, রান্নাবান্না করেছি, কিন্তু এখন মোটামুটি রান্নাবান্না শেষ, এখন আর কোনো এনার্জি নেই, আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না, মনে চাচ্ছে ঘুমিয়ে থাকি, কিন্তু সব কিছু আসলে শেষ না করে তো ঘুমানো যাবে না। তো এখানে হচ্ছে সবাইকে খাবার দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে চোখে এত ঘুম ছিল, আর দেখা গিয়েছে যে টুকটাক কাজ করেছি, একটু একটু করে নাস্তা পানি খেয়েছি, ওভাবে তেমন ক্ষুধা ছিল না পেটে, তাই সবাই একটু একটু করে খিচুড়ি নিয়েছিলাম।
খাওয়ার জন্য, কিন্তু খিচুড়িটা আসলে অনেক ইয়াম্মি হয়েছে। আসলে কাতারে এত গরম পড়েছে যে বাহিরে যারা গরু কাটছিল কিংবা ভাইরাও তাদের একটু সাহায্য করছিল, তো সবার মানে অবস্থা পুরা মানে খারাপ, একদম সবাই অলমোস্ট ভিজে গিয়েছে। তো আমরা তো একটু পর পর আপনার তরমুজ, শরবত, ঠান্ডা পানি, পেপসি এগুলো দিচ্ছিলাম যে এগুলো খেয়ে খেয়ে কাজ করার জন্য। তো আমাদের ঘরে মাংস দিয়ে যাচ্ছে একটু একটু করে। এই সাইডে হাড়গুলো রাখছি, হাড়গুলি, আর এই সাইডে হচ্ছে সব সলিড মাংস। এগুলো মিলিয়ে মিলিয়ে এখন ফ্রিজে রাখবো, রান্না করব। এত বেশি খারাপ লাগতেছে বোঝাইতে পারবো না। আমার মনে হইতেছে আমি চোখ দিয়ে তাকাইতে পারতেছি না, এত ঘুম ধরছে, ঘুমের জ্বালায় মরে যেতেছি। তো মোটামুটি মাংস ফ্রিজে রেখেছি, আর এখন হচ্ছে 2 চুলায় বসিয়ে দিয়েছি। এক চুলায় হচ্ছে আপনার গরুর কোরমা যেটা বলে, সাদা করে যেটা রান্না করে, ওইটা রান্না করতেছে। বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আর আরেক চুলায় হচ্ছে লাল, যেটা রেগুলার আমরা রান্না করি সেটা। তো সবসময় দেখা যায় যে কোরমা যেটা ওইটা হচ্ছে আমি কম রান্না করি, আর লালটা হচ্ছে বেশি রান্না করি। এইবার উল্টা করলাম, এই কোরমাটাই বেশি রান্না করতেছি, আর লাল যেটা ওটাই কম রান্না করতেছি। বাচ্চারা খুব পছন্দ করে কোরমা, চিন্তা করলাম থাক বাচ্চাদের পছন্দই রান্না করি। দেখা যাবে ঘুরায় ফেরায় ওরা এটাই খাবে, লালটা খুব একটা পছন্দ করে খাবে না।